আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি হুকুম করেছি ফজরের নামাজ আমার বান্দার উপর ফরজ, কিন্তু আমি আল্লাহ তাআলার ওয়াদার হুকুম অমান্য করিয়া আমার কাজ চালায়া যাই। আল্লাহ তাআলা রাগ করেন নাই, আল্লাহ তাআলা গুসা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জোহরের আজানের মধ্যে আমার বান্দাকে ডাকে, ও বান্দা ফজরের সময় তুমি আসতে পারলে না, আমি আল্লাহ ডেকেছি এরপরেও আসলা না। ও বান্দা যাই হোক জোহরের নামাজের মধ্যে তুমি আসো। আমি কবল করা বান্দা জোহরের নামাজের সময় আসতে পারলাম না। আল্লাহ তাআলা আসরের নামাজের সময় আবার ডাকেন, ও বান্দা জোহর ফজর নামাজ কাজা করেছো, ফজরের নামাজ আসরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো নাই। আমি আল্লাহ তাআলা তুমি বান্দার উপরে গুসা হই নাই, রাগান্বিত হই নাই। ও বান্দা আসো আসরের নামাজের জন্য আসো। আমি আসরের নামাজেও আসতে পারলাম না। আল্লাহ তাআলা বলে, ও আমার মহব্বতের বান্দা ফজর জোহর আসর নামাজ পড়লাম না, আমি আল্লাহর ডাকে সাড়া দিলা না। ও বান্দা আসো মাগরিবের নামাজের মধ্যে আসো। আমি কপাল পোড়া বান্দা মাগরিবের নামাজের সময় আসতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ফজর জোহর আসর মাগরিব তুমি আমার ডাকে সাড়া দিলা না, আসো এশারের নামাজের মধ্যে আসো। আমি আল্লাহ তাআলা এশারের নামাজের মধ্যে আসিয়া যদি তুমি দুইটা হাত উত্তোলন করিয়া আল্লাহ কইয়া ডাক দিয়া যখন তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর জোহর আসর মাগরিব ওয়াক্ত নামাজ বাদ দিলা কাটি নিয়ত করার কারণে তওবা করার কারণে 5 ওয়াক্ত নামাজের গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ তাআলা এরপরে রাগান্বিত হন না, বান্দাকে ডাকে, ও বান্দা আসো নামাজে।